এখানে লাইন দিতে বলেছি আমি তোদেরকে, বল বলেছি তোদের? জল ঢাকা ইত্যাদি অসৎ যোগদেশী, তাই তো? জল হাওয়া ইত্যাদি কি হবে? তৎসম তদ্ভব, তদ্ভব বিদেশি শব্দগুলো বল। তদ্ভব বিদেশি শব্দগুলো, তদ্ভব যোগ বিদেশি শব্দগুলো। হাট বাজার, জলা জমি, কাজ কারবার, জামাইবাবু, শাকসবজি ইত্যাদি। ইত্যাদি বললি হয়ে গেল? ছাগল কোথাকারে, এগুলো সব পড়াছি। সাথী অবনীন্দ্রনাথ ঠাকুর চারিদিকে দুধু করছে, তার মাঝে একটি তাল গাছে একলা পার দূর দূরে মাঠ ঘেরা বর্ষ গাছে দেখা যায় বড় আটা, সেখানে তারা সব গেঁজা এসে ঝিলমিল করছে, দেখা তাদের কেউ একা নেই। কি করছিস তুই? তোকে আমি আগেই বলেছি তুই বল নাই লেখ, কোনোটা না করে দিদির দিকে তাকিয়ে আছিস। কি করে বল? ভদ্রভাবে আসুন বাবু, এবার পড় পড়, এইগুলো পড়, এইগুলো পড়। সাথী হয়ে চলে বলাটা পারিজাতের হাড়ের মতো সারা বেঁধে যায় তাদের সাথী। আর গাছ কেবলই তাদের ডেকে পাতাগুলো নেড়ে নেড়ে, কিন্তু তাকে একলা রেখে যে যার ধরে পালায় খেলতে মাঠে একলা গাছ নিঃশ্বাস বৃদ্ধা আকুপাকু করে তাদের সঙ্গে চলতে চায় পারে। বলো গল্পটির নাম কি? গল্পটির নাম সাথী। লেখককে? অবনীন্দ্রনাথ ঠাকুর। কোন মাঠের কথা এই গল্পে উল্লেখ আছে? আই কাম। কোন মাঠের কথা এই সাথী গল্পে উল্লেখ আছে? তেপান্তর। এই মাঠের চারিদিকে কেমন দেখতে? মাঝে মাঝে দুটো একটা গাছ আছে, সেগুলো কি গাছ? মাথায় মারবো গাছটা, তাল গাছ মনে নেই? আকাশ বড় না মাঠ বড়? আকাশ। মাঠটি দেখতে কেমন লাগছে বলো? অপরূপ সুন্দর। তাল গাছ তাদের শুধু কেবলই ডাকে, কাদের ডাকে? কিভাবে ডাকে? কিভাবে ডাকে? পাতাগুলো নেড়ে নেড়ে ডাকে। আর এইটুকুনো আছে, এইটুকুনো রিডিং করবে, আর এই প্রশ্ন কটা আছে ঠিক আছে? ওকে নাও গো। এই ও কাম হিয়ার, বল। খাও ছিল ডাল খাই স্কুলে যাই বলে, বল দেখি তুই মালি। বল দেখি তুই বলে হয়েছে কেমন করে গাছের গাছের ভিতর থেকে
ওরা করে না, করে ওরা। করে ওরা যাওয়া আসা। কোথা থেকে? স্কুল থেকে। মুখ ঢেকে। তারপর কোথা যে ওদের বাসা? লুকোনো ঘরের কোণে। তারপর ডাক পাড়ে বাতাসেতে, কি পড়েছে ওরা শোনে। দেরি আর সহে না যে, মুখ মেজে তাড়াতাড়ি, কত রঙে ওরা সাজে, চলে আসে ছেড়ে বাড়ি। ওদের সে ঘরখানি থাকে কি মাটির কাছে? থাকে কি মাটির কাছে? দাদা বলে, জানি জানি, সে ঘর আকাশে আছে, সেটা করে আসা যাওয়া নানা রঙা মেঘগুলি, আসে আলো, আসে হাওয়া, গোপন দুয়ার খুলি। দেরি আর সহে না যে, মুখ মেজে তাড়াতাড়ি, তাড়াতাড়ি তাড়ি হয়ে গেছে, বানানটা হয়নি। কত রঙে ওরা সাজে, চলে আসে ছেড়ে, ছেড়ে বানান হয়নি। ছয়কার মোড়া রায়কার, বয়কার মোড়া রায় সে বাড়ি হবে। দেখ কি আছে ছেড়ে বানান। দেরি আর সহে না যে, মুখ মেজে তাড়াতাড়ি, কত রঙে ওরা সাজে, চলে আসে ছেড়ে বাড়ি। দেখেছিস? হ্যাঁ, ওদের সে ঘরখানি, ওদের সে ঘরখানি থাকে কি মাটির নিচে কই? ওদের সে ঘরখানি থাকে কি মাটির কাছে কই? কাছে বানানটা, কাছে বানানটা কই এখানে? দাদা বলে, জানি জানি, সে ঘর আকাশে আছে, সেটা করে আসা যাওয়া নানা রঙা মেঘগুলি, আসে আলো, আসে হাওয়া, গোপন দুয়ার খুলি। এনে পড়ে নে। কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে। কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে। আর এটা রিডিং, ঠিক আছে? এটা পড়া, বল এইটাই বা পড়া কেন তোর? হ্যাঁ বল। ওইখানে মা আবার জেউল গাছে। হেতা হব বনবাসী। পড়ে পাখি আর কত দিবি ফাঁকি রে। এবার অঙ্ক কর, বইয়ের অঙ্ক কর। রায়হানের দিকে যাই, তুই এদিকে এদিকে তুই ওদিকে যা। তো বই তোল, বই তোল। রায়হান বই তুল, উঠে পড়, বই নিয়ে উঠে পড়। ওঠ, এদিক সরে, এদিক সরে। এবার দেখি তো কিটা মারে। আমাদের শরীরে যে যে অংশগুলো কাজ করে
ঠিক আছে, দুটো তিনটে নাম বলো। শরীরের যে অংশগুলো কাজ করে, কে কে কাজ করে? আমাদের শরীরের যে অংশ আছে একদম মাথা থেকে পা পর্যন্ত, তার মধ্যে কিছু অংশ কাজ তো করে না, করে না? কাজ করে না? তাহলে সেগুলো কি বল? কি ডাল? ক্ষুদ্রান্ত, পাকস্থলী, এরা কাজ করে না? শরীরের ভিতরে আমরা যে খাবার খাই, খাবার খাওয়ার পরে তখন আমাদের শরীরে যে মল জন্মায়, সেই মলটা যদি দীর্ঘদিন ধরে বার না হয় তাহলে কি অবস্থা হবে বল শরীরে? ভাত খেয়ে গেলি প্রতিদিন 1 মাস ধরে, যদি শরীরের ভেতরে যে মানে রেচন পদার্থ দীর্ঘদিন ধরে আছে, যদি বার না হয়, মানে মল মানে পায়খানা না করিস, তাহলে কি হবে? খারাপ করবে, হাত কেটে যাবে, নাক জ্বলবে, চোখে ঘুম লাগবে। হ্যাঁ, চোখে ঘুম লাগবে, কি হবে? শরীর খারাপ করবে, ঠিক আছে, কিন্তু কিভাবে? যদি মল না বার হয় শরীর থেকে তাহলে কি হবে বল? বল। মামার বাড়ি যাবে, ভালো মন্দ খাবি, যদি মল না বার হয় কি করবি বল? পেট ফুলে যাবে, পেট ফুলে যাবে। মলমূত্র যদি না হয় কি হবে? পেট ফুলে যাবে, তল পেটে যন্ত্রণা করবে, ঘুম আসবে, ঘুম নিদ্রা আসবে, মরার পথে চলে যাবা, মরার পথে। অসুখ থেকে বাঁচাতে খাবার, অসুখ থেকে বাঁচাতে খাবার কিভাবে খাওয়া হয় বল? দাঁত দিয়ে ভালো করে চিবিয়ে তারপরে খেতে হয়। জ্বর হলে আমাদের কেমন মনে হয়? মুখে কিছু খাবার হচ্ছে না, তুই এই জন্য মার খাস, বুঝেছিস? তুই যেখানে তাকাবি থেকেই থাকবি, নিজের বই পড়বি নে, কাজ করবি নে। বই না পড়লে কিছু শিখতে পারবি না, জীবনেও শিখতে পারবি না। ওটার পড়া নাকি, ওটা পড়তে পারবি তুই? ওটা যে বার করে বসে আছিস, ওটা পড়তে পারবি তো? বল, পারবি তো? সেদিন ষাট খাওয়াতে নাই? না মারলে পড়বে না। সে বাড়িতেও শেখাতে হয়, নাহলে হয় না তো। এদের যেমন বাড়িতে বসায় না, কোথা থেকে পড়বে? অত সোজা, পড়াটা মুখস্থ তো করতে হবে। 3 পৃষ্ঠা পড়া ওখান থেকে এই বন্ধু। পান্ডাকে না মারলে পরে জলটাই বাতিল হয়ে যাবে। বাড়ি কি করছিলি বল?
বল কি করছিস আর করবি বনে আমার কাকে পশু হ্যাঁ? পাখি করব বনের পাশে নদী এরকম আমার বাড়ি আছে মাছ নদী ঘাস ইয়াসমিন তো আসিস নি তারা সবাই সাথী তোর মারটা ওকে দেবো দেবো না কেন তুই আসিস নি বলে আজকে রাস্তায় শুরু করে দেখো বনে অনেক কাল করতে দিবি বন্ধ করে দিতে প্রতিদিনই আসিস নি কেন পাখি বনের পাশে নদী এক দিন একটা না একটা এসেছি নিয়ে ছাত্র ছবি পড়া দিয়েছে একটা পড়া নিয়ে আসি নিয়ে আসি কেন বল তুমি জান এই রশিটা আমার হাতে না করে বল কালকে আবার করবি আমি জানি মাছ পার করা আজকে রুটি কি কি তো খেয়ে তুমি জান বুঝছো একদম কথা কথা হ্যাঁ কি বলছিস তো ওদেরকে ছবি পড়া দিয়েছে ওকা ওকা কোনদিন ছবি পড়া দি তার জন্য মারা যায় মাস্টার মার করবি আর করবি কি বলা দিয়েছিস দিদি দেখা আর শব্দ হবে আমার তো টিফিনের সময় কাকে কাকে দেখা গিয়েছিল স্ট্যান্ড আপ বল বলতে না পারলে তার টিফিনের সময় কাকে কাকে দেখা গিয়েছিল পাঠ বই এনেছে আছে অনেকগুলো বলেছিলি কালকে তা বলিলাম বাড়ি কি মাখা বলেছিলি কি বললো তোর মা মা বললো যেটাকে বললেন একটা ছেলে দেখতে দেখা আছে বলবি আমি দেখা আছে কালকে যেটা বললাম আমি কালকে বলছি যেটা বলছি তো ঘরে দিয়ে দিতে তাহলে বিশেষ বাড়িতে পছন্দ করি আর কয় না এই মেয়েটা পড়ো 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 ওইগুলো ওইগুলো পড়ো সবাই বলছে এগুলো পড়ছে না ওইগুলো পড়ছে না বলছে এই দেখো বনে অনেক গাছ অনেক গাছ গাছে গাছে ফুল গাছে গাছে ফল এটা বই রাহুল বনের তারপর পাশে তৌফিক নদী তারপর নদীতে ইয়াসমিনা আছে গাছ মুন্না রাবিয়া ঘাস তারা সবাই ছিল সাথী এরা সবাই আমাকে খোঁজ করছিল আমি তখন অবাক হয়ে কে বলেছিল রোজ নতুন কে বলেছিল রোজ নতুন নতুন জায়গায় বসবো কে বলেছিল বল। তারা কোনো ওষুধ দেওয়া হয়নি। গোটা ক্লাস আলোচনা করে ঠিক করেছিল তারা আলোচনা করে কি ঠিক করেছিল এই দেখো বনে গাছ গাছে ফুল গাছে ফল ফুল বনে
আমরা সব বন্ধুরা মিলেমিশে একটা আলোচনা করে সবার মধ্যে আলোচনা করব, নইলে শিখতে পারবো না, ঝামেলা করবো না, ঠিক আছে? এটাই তারা আলোচনা করেছে। সবই থাকে বই থাকে পর এখান থেকে এই পর্যন্ত এর 21 পিস নামটা 22 পিস 21 টা 22 পিস আমার বই দে অঙ্ক লিখবো আছে মাছ নদীতে নদীর ধারে ঘাস পাড়ায় সবাই সাথে রাজাটার নামটা দেখছে টাকা বলে নিল খেতে, তুই খাবি? খাবি এই 351, এটা ঠিক আছে। 4 দুগুনি 8 আর 4 অক্ষে 4, 4 দুগুনি 8, 4 অক্ষে 4, 3 দুগুনি 12, 3 12 12 দুগুনি 24, এখান থেকে হয়ে গেল। ষাট যোগ এটা কত? 62, 5 দুগুণ 10 দুগুণ 8 আমাদের 5 সব এখানে জান করতে পারি। বলেছি কি? ভালো করে লিখবি, এই বোঝা যাচ্ছে না? গ্রুপকে দেবো হাতে লেখা আছে Shafar. এদিকে এখানে এখানে ও যেটা দেখো নাগালি ফুটা দিতে পারছে তুই আমার কাছে আগে মারি না, আগে মারি না, ও যেটা নাগালি তো মারছে
দুই থাকি হাতে আর এক 11 থেকে আমার নাম দাও চার চাক 24 4 হাতে আমার 2 4 9 36 আর 2 38 8 হাতে 3 4 4 আর 16 16 আর 3 17 18 19 5 চাক 30 শূন্য হাতে আমার 5 চাক 30 শূন্য হাতে আমার 2 3 5 9 45 3 8 ঠিক আছে 58 5 4 4 24 4 9 36 6 হাতে আমার 3 4 4 3 11 1 4 চাক 24 1 25 ঠিক আছে আমার নাকি সব জিনিস কি ধরে লিখো যোগ অঙ্ক দিয়েছিস তো? সব কিছু হাতে দ্বারা অঙ্ক হ্যাঁ সব শূন্য এই ক্যামেরা সামনে সব হ্যাঁ পড়বা কেন তোমার লিখতে তুমি খুব বাহানা শুরু করেছো শরীর খারাপ হয়ে যাবে বলে রশিটা আমার হাতে না পড়ে বল আমি জানি ভাষা পাঠ করা আজকে রুটি কি কি তো খেয়ে একদম কথা কথা হ্যাঁ কি বলছিস তো ওদেরকে শুরু পড়া দিন ওকা ওকা প্রতিদিন দুটো পড়া দিন তার জন্য মার মাস্টার মার পড়বি কি বলে দিয়েছিস টিফিনের সময় কাকে কাকে দেখা গিয়েছিল স্ট্যান্ডার্ড বল টিফিনের সময় কাকে কাকে দেখা গিয়েছিল আছে অনেকগুলো